হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস। এর জন্য যুবরাজ সিংয়ের এমএস ধোনি এবং কপিল দেবের কাছে ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং বছরের পর বছর ধরে ধোনিকে লক্ষ্য করে আসছেন এবং অভিযোগ করছেন যে তিনি যুবরাজকে ভারতীয় দল থেকে বাদ দিয়েছেন। ধোনির বিরুদ্ধে যোগরাজ সিংয়ের মন্তব্যগুলো একটি ভাঙা রেকর্ডের মতো, যেখানে তিনি একই কথা বারবার ভিন্নভাবে পুনরাবৃত্তি করেন। কপিল দেব সম্পর্কেও তার অনেক কিছু বলার আছে, কারণ তার মতে ১৯৮০ সালে কপিল দেব তাকে দল থেকে বাদ দিয়েছিলেন, যা নিয়ে তিনি একেবারেই খুশি ছিলেন না এবং বিষয়টি আরও গুরুতর হয়ে ওঠে। যাই হোক, যুবরাজ প্রায়শই এই বিতর্কগুলো থেকে দূরে থাকতে পছন্দ করেন এবং তার বাবার মন্তব্যের বিরুদ্ধে কখনও প্রতিক্রিয়া জানাননি, কিন্তু এখন তিনি অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই মন্তব্যগুলোর জন্য আমি কপিল দেব এবং এমএস ধোনির কাছে ক্ষমা চাইছি। যাই হোক না কেন, কপিল পাজি ভারতের জন্য একজন অসাধারণ অধিনায়ক ছিলেন। আমার বাবার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল তা আমি জানি না। এমএস ধোনির সঙ্গে আমার কি ধরনের সম্পর্ক ছিল সেটাও আমি জানতাম না। আমি ধোনির সঙ্গে খেলেছি এবং তার সঙ্গে আমার সম্পর্ক নিয়েও কথা বলেছি। আমার বাবা তার সম্পর্কে যা বলেছেন আমি তাকে পরিষ্কারভাবে জানিয়েছি যে এটা ঠিক নয়। এই কথাগুলো আমার ওপর প্রভাব ফেলে, কারণ আমি ধোনির সঙ্গে খেলেছি। আমি তার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি, কিন্তু তিনিও জানেন যে এগুলো ক্রিকেটার হিসেবে আমার কথা নয়। তাদের দুজনের অর্জনের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। Stay tuned for more cricket news updates only on Crick News. Thank you.